আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ ৩রা মে রবিবার ২০২৬ চলমান বৃষ্টি প্রবাহের মধ্যেই আবারও ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ, যেখান থেকেই তৈরি হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আঘাত আনতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। ইতিমধ্যেই উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, চলমান রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এদিকে আবারও সক্রিয় হচ্ছে বৃষ্টিবলয়, যার প্রভাবে সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় দফায় দফায় তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে তীব্র ঝড় বৃষ্টি। এদিকে বাড়ছে হাওর, খালবিল ও নদ নদীর পানি। উত্তরাঞ্চলে তলিয়ে গেছে কৃষকের ফসলি জমি। আগামী কয়েকদিনের মধ্যেই হতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। আজ ৩রা মে রবিবার এবং আগামীকাল ৪ঠা মে সোমবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ দুপুরের মধ্যেই এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এছাড়াও দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সীগঞ্জ, এদিকে ঢাকা, দোহার, ফরিদপুর, শিবচর, এদিকে মাকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, এদিকে টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, খুলনা, এদিকে বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে আজ দুপুরের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ সহ এদিকে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢাকা থাকতে পারে। বিকেলের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়ের প্রভাবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আজ রাতের মধ্যেই এদিকে চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, বাসতুল, কাপাসিয়া, এদিকে নরসিংদী, এদিকে রয়েছে হোমনা, মুন্সীগঞ্জ, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ভালুকা, ত্রিশাল অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা মধ্যরাতের দিকে দেখতে পাবো বৃষ্টিবলয় সক্রিয় হবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে, যার প্রভাবে চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, এদিকে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা, এদিকে নরসিংদী, ঢাকা, এদিকে মুন্সীগঞ্জ, দোহার, ধামরাই, বাসতুল, কাপাসিয়া, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল 4 মে সকালের মধ্যেই এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা এই অঞ্চলগুলোতে দেখতে পাবো আগামীকাল সকালের মধ্যেই ভারী থেকে অতি
ভারী বর্ষণ হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলা গভীর মেঘমালায় ঢাকা থাকবে। দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেল বা রাতের মধ্যেই দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক পরিষ্কার থাকতে পারে, তবে মধ্যরাতের পরপর আবারও দেখতে পাবো ঢাকা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, তারাস, এদিকে সিংড়া, বাঙ্গুড়া, বেড়া, পাবনা, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নওয়াবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে রয়েছে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, এদিকে কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর, হবিগঞ্জ, বানিয়াচং, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ, এদিকে সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, সিলেট, জকিগঞ্জ অঞ্চলগুলোতেও আগামীকাল রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো 5 তারিখের মধ্যেও দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। 6 তারিখ পর্যন্ত বৃষ্টিবলয়টি সারা দেশে অব্যাহত থাকতে পারে। 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টিবলয়টি আস্তে আস্তে দেশ থেকে বিদায় নিতে শুরু করবে। এরপরে কিন্তু দেখতে পাবো আবারও তীব্র তাপপ্রবাহ বাংলায় প্রবেশ করতে পারে এবং তীব্র গরমে আবারও অতিষ্ঠ হয়ে উঠতে পারে জনজীবন। এছাড়া কিন্তু আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া মেঘাচ্ছন্ন এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।